নমস্কার, আমি শ্রীপর্ণা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে কথা বলবো খুব ছোট্ট করে, ভীষণই সত্যি করে একটা ছোট্ট ভিডিও বানাচ্ছি। সেটা কিসের উপর? সৃজনী বইটির তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণীর অংশটির উপর। কারণ আমি আগের ভিডিওতে প্রথম এবং দ্বিতীয় শ্রেণী নিয়ে আলোচনা করেছিলাম। পঞ্চম শ্রেণীর বইটি আমার হাতে নেই, তাই বলছি না। যদিও এই দুটি বইয়ের মতোই হয়ে থাকবে পঞ্চম শ্রেণীর বই, হাতে এলে অবশ্যই দেবো। এই দুটি বই নিয়ে যা আলোচনা করব আমি আমার ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রামের লিঙ্কে অবশ্যই দিয়ে দেবো, আগের বারের মতোই। অল্প কথার ভিডিও হবে, তার কারণ এই সৃজনী বইয়ের আগের যে ভিডিওটি দিয়েছি সেখানে আমি ডিটেলে অনেকক্ষণ ধরে অনেক আলোচনা করেছি। সেইগুলোর একই কথা তো অবশ্যই এর ক্ষেত্রে প্রযোজ্য, এই দুটি বইয়ের ক্ষেত্রে। এর সাথে আগের ভিডিওতে যে বই দুটি আমি দেখিয়েছিলাম তার সাথে এই দুটি বইয়ের সামান্য কিছু পার্থক্য আছে। আমি শুধুমাত্র সেই জিনিসগুলোকেই এখানে আলোচনা বা হাইলাইট করার চেষ্টা করছি। সবার প্রথমে বলে রাখি যে আমরা নতুন সরকার পেয়েছি এবং এই কিছুদিনের মধ্যেই বিভিন্ন পরীক্ষার এক্সাম ডেট, নোটিফিকেশন অনেক কিছুই আমরা বেরোতে দেখেছি। তাই আশা করা যায় ইন্টারভিউ যে স্থগিত হয়েছিল সেটি আবার পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা খুবই শীঘ্র। কিন্তু এর মধ্যেই আমরা যারা এখনো ইন্টারভিউ দিয়ে উঠতে পারিনি, আপনারা যারা আছেন, তাদের কিন্তু তাদের এত দিনের খাটনি, এত দিনের অর্জন করা যে প্র্যাকটিস, তাদের এত কিছু, সবের উপর একটা খুব মোটা ধুলোর পরত জমে গেছে। সেগুলো কিন্তু পরিষ্কার করার সময় চলে এসেছে। এখন থেকেই আবার রিক্যাপচুলেশন করুন, আবার রিভাইজ দিন, নয়তো কিন্তু এতদিনের খাটনি জলে যাবে, বৃথা যাবে। অথচ কিছুদিন আগে যারা ইন্টারভিউ দিয়েছে তারা কিন্তু একদম ফুল ফ্লেজেড, একদম দারুণভাবে দিয়েছে। আপনারা কিন্তু সেই চর্চার বাইরে চলে গেছেন। তাই নিজের জায়গাটা আবার কিন্তু তৈরি করার সময় এসেছে। আরও একটা বিষয় কি, যে আমার মনে হয় যাদের বাকি আছে তাদের ইন্টারভিউটা কিন্তু আরেকটু বেটার ওয়েতে তারা করবেন, আমার এটা মনে হয়। ইন্টারভিউয়ে যারা অলরেডি হয়ে গেছে তাদেরকে আবার ইন্টারভিউ হবে দিদি, এই প্রশ্ন আপনারা অনেকে করেছেন। সেখানে দাঁড়িয়ে আমি বলবো যে আমার মনে হয় না হবে, হলে নিশ্চয়ই সেটি জানাবে। তো চলুন, অনেকক্ষণ কথা হয়ে যাচ্ছে, চলে যাই আসল জায়গায়। সবার প্রথমে আমরা দেখতে পাবো যে এই তৃতীয় এবং চতুর্থ শ্রেণী এবং সম্ভবত পঞ্চম শ্রেণীতেও যে নতুন বিষয়টি বা তফাৎটি রয়েছে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর থেকে, সেটি হলো এই বইগুলিতে এই আমাদের ভারতীয় যে সংবিধান তার প্রস্তাবনা এবং ওই যে মৌলিক অধিকার, মৌলিক কর্তব্যের জায়গাটি, যেটা অন্যান্য বইয়েতেও থাকে প্রত্যেকটি বইয়ে, সেটি প্রথম দ্বিতীয় শ্রেণীতে ছিল না সৃজনী বইটিতে, কিন্তু এই বই দুটিতে কিন্তু আছে এবং পঞ্চম শ্রেণীতেও নিশ্চয়ই থাকবে। এটা হচ্ছে প্রথম ডিফারেন্স। দ্বিতীয় ডিফারেন্স যেটা, সেটা হচ্ছে এই বইগুলির যে পাঠ্যসূচি, সেখানে আমি আগের ভিডিওতে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর যে পাঠ্যসূচি বলেছিলাম সেটি যদি আমি পাশাপাশি রাখি তাহলে আপনারা বুঝতে পারবেন যে তফাৎটা ঠিক কোথায়। সবার প্রথম তফাৎ এই 1 নম্বর পয়েন্টে, অর্থাৎ কর্মশিক্ষা ও কলাবিদ্যার বিষয়ে প্রাথমিক ধারণা। অর্থাৎ কর্মশিক্ষা, কলাবিদ্যা কি, কাকে বলে, এবং তার কি কি ভাগ আছে, কোথায় এটা অ্যাপ্লাই করা হয়, ভিজুয়াল আর্ট কি, পারফর্মিং আর্ট কি, ইত্যাদি ধরনের প্রথমেই কিন্তু একটা ধারণা এই তৃতীয় শ্রেণী থেকে দেওয়া ওনারা শুরু করেছেন এই বইটির মাধ্যমে। এবং এর পরবর্তীতে আমরা মোটামুটি এই কলাবিদ্যার মধ্যে যে মেন ভাগ, সেগুলো মোটামুটি কম বেশি একই রকমের। এরপরেও কর্মশিক্ষার ক্ষেত্রেও যেটা হাতে তৈরি করার জিনিস, সেটাও মোটামুটি একই রকমের। অবশ্যই ভেতরের সিলেবাস তো আলাদা হবেই। এবার আসছে দ্বিতীয় যে তফাৎটা, সেটা হচ্ছে আগে, অর্থাৎ দ্বিতীয় এবং প্রথম শ্রেণীর ক্ষেত্রে কিন্তু এই গুণীজন পরিচিতি ব্যাপারটা ছিল না, যেটা তৃতীয় শ্রেণী থেকে কিন্তু আছে। এই গুণীজন পরিচিতি অধ্যায়টির মধ্যে বিভিন্ন আমাদের ভারতীয় শিল্প জগতের বিখ্যাত ব্যক্তিত্বদের সম্পর্কে জানানো আছে। এটা একটা নতুন বিষয়। এর পরের অংশটিও সেম, এবং এর ভিতরের যাবতীয় আমি আগের ভিডিওতে যা যা বলেছি এর ক্ষেত্রেও একই রকম ভাবে অ্যাপ্লিকেবল, তাই আমি নতুন করে সেটা রিপিট করে এই ভিডিওর লেন্থ আর বাড়াচ্ছি না। আগের ভিডিওতেও যা আলোচনা করেছিলাম আমি আমার টেলিগ্রাম গ্রুপে সেটি ছবির আকারে দিয়ে দিয়েছিলাম, সিলেবাস বলুন বা যেটাই বলুন, এর ক্ষেত্রেও আমি তাই করব। তবুও যেহেতু আমার হাতে সময় আছে, ভিডিওটি এমনিতেই ছোট,
তাই আমি আপনাদের সামনে অলরেডি বই দুটি রেখে দিচ্ছি, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নোট ডাউন করে নিতে পারেন এই সিলেবাসটি। এবং অসম্ভব সুন্দর একটা সিলেবাস। আমি গরমের ছুটি পড়ার আগে দেখেছি যে বাচ্চাদের মধ্যে সব থেকে মানে সবটাই তো খুব এনজয় করছে ওরা এই নতুন বইয়ের, কিন্তু সব থেকে বেশি এনজয় করছে জানেন তো এই নাটকগুলিতে। ইনফ্যাক্ট আমি নিজে এই অবাক জলপান নাটকটিকে করিয়েছি আর কি। তো যদি এটা আমি যে বইটি এখানে রয়েছে আমার তো এটা মনে হচ্ছে দ্বিতীয় শ্রেণীর, এক সেকেন্ড, যাই হোক তৃতীয় শ্রেণীর জায়গাটি বের করি। তৃতীয় শ্রেণীর যে নাটকটি রয়েছে সেটা হচ্ছে লেজের কাহিনী, সুকান্ত ভট্টাচার্যের। তো এইগুলো খুব ওরা এনজয় করছে, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিন, যদিও আমি টেলিগ্রামে দিয়ে দেব। এছাড়াও যা সুন্দর সুন্দর গান, আবৃত্তি, মানে কবিতা যেগুলি সিলেক্ট করা রয়েছে, নাচের জন্যও যে গানগুলি সিলেক্ট করা রয়েছে, এবং সব থেকে বড় কথা যে কোনটা কেমনভাবে শেখানো হবে, কেন শেখানো হবে, কি শিখবে সেখান থেকে তারা, এই সবটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে। আঁকার ক্ষেত্রেও তাই। এই হলো সিলেবাস। নতুন করে আমি আর কিছু এগোলাম না ভিডিওটাকে। আগের ভিডিওটি যারা শুনেছেন পুরোটা তাদের আর নতুন করে বলার কিছু নেই, যারা শোনেননি তারা একটু হাতে সময় নিয়ে পুরোটা শুনে আসবেন, কারণ অত হিসেব করে ছোট্ট ভিডিও বানাতে পারিনি। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের ভিডিওটি আমি ঠিক করেছি কিছু কথা বলবো আমাদের এই পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য, যারা শুধুই যে প্রাইমারির জন্য চাইছেন তা নয়, তারা হতে পারে সিটেট, আপার প্রাইমারি বা এই প্রাইমারি টেট, হতে পারে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাকি অন্যান্য পরীক্ষা যে আছে চাকরির, আমাদের অল ইন্ডিয়া বা আমাদের সেন্ট্রালের, সেটাও হতে পারে। মোট কথা আমরা যারা অনেকেই বেকার আছি, মানে তথাকথিত কোট অ্যান্ড কোট বেকার, তো তাদের জন্য কিছু কথা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ অবধি খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অলওয়েজ বি পজিটিভ। সব কিছু ভালো হবে, ভালো হতেই হবে।